একটি জঙ্গলে একটি ছাগল তার মেয়েকে নিয়ে থাকতো। তার মেয়েটি খুব দুষ্টু ছিল। সে সারা দিন খেলা করে বেড়াতো। ছাগলছানাটি খেলতে খেলতে অনেক দূরে চলে যায়। সে বাড়ি ফেরার কোনো রাস্তাই খুঁজে পায় না। আমি এখন কি করি? আমি মায়ের কাছে কি করে ফিরবো? ছাগলছানাটি ঘুরতে ঘুরতে একটা পরী দেখতে পায়। আরে, তুমি তো একটা পরী মনে হচ্ছে। এবার মনে হয় আমি বাড়ি ফিরতে পারবো। তুমি আমাকে তোমার জাদু দিয়ে আমার মার কাছে পাঠিয়ে দাও না। হ্যাঁ, আমি পড়ি ঠিকই, কিন্তু আমি কোনো জাদু করতে পারি না। কি? এটা কেমন কথা? কালকে বিকালে আমি এই জঙ্গলের ফুলের বাগান থেকে ঘুরে বেড়াচ্ছিলাম, আর ঠিক তখনই, ও বাবা, কত সুন্দর ফুলের বাগান! আরে বাহ, আমি পরীর জাদু কাঠি পেয়ে গেছি। এবার তো আমিও জাদু করতে পারবো। গেলে গেলে ছু। আরে কি হলো? কোনো জাদু হচ্ছে না কেন? বাদর ভাই, আমার লাঠিটা ফিরিয়ে দাও বলছি। ওটা দিয়ে আমি ছাড়া আর কেউ জাদু করতে পারবে না। তুমি আমাকে ফিরিয়ে দাও, আমি তোমার সব মনের ইচ্ছা পূরণ করব। ঠিক আছে, আমি তোমার লাঠি ফিরিয়ে দেব, কিন্তু আগে আমাকে একটা বউ খুঁজে এনে দাও দেখি। এই জঙ্গলে একটাও মেয়ে বাঁদর নেই। এই জন্য আমি যে কোনো প্রজাতির মেয়ের সাথে বিয়ে করতে রাজি। তুমি শুধু আমাকে একটা খুঁজে এনে দাও, আমি তোমার লাঠি দিয়ে দিচ্ছি। আমি তোমার জন্য বউ কোথা থেকে খুঁজে আনবো বলো তো? যদি তুমি আমার বউ খুঁজে না এনে দিতে পারো, তাহলে তুমি তোমার লাঠির কথাও ভুলে যাও। আমি চললাম। ওই দুষ্টু বাদরটাই তো আমার লাঠি নিয়ে চলে গেছে, আর ও ওই লাঠিটা ওর ঘরের ভেতরে রেখেছে। আর আমি আমার লাঠি ছাড়া তো কোনো জাদুই করতে পারবো না। তুমি চিন্তা করো না, আমি ওই বাদরের জন্য একটা বউ খুঁজেই ছাড়বো। আমাকে যে করে হোক বাড়িতে তো ফিরতেই হবে। কিছু সময় পর আরে বাহ, কত সুন্দর একটা হ্যান্ডসাম বাদর! এত সুন্দর বাদর তো আমি আগে কখনো দেখিনি। আরে বাবা, এত সুন্দর ছাগল তো আমি আগে কোনোদিন দেখিনি। তোমাকে দেখে তো আমি ক্রাশ খেয়ে গেলাম। তুমি তো একটা বাদর, আমার মতো ছাগলের উপর এত ক্রাশ খাওয়ার কি আছে? তুমি ছাগল হয়েছে তো কি হয়েছে? আমারও তো তোমাকে প্রথম দেখেই ভালো লেগে গেছে, যেমন লাভ অ্যাট ফার্স্ট সাইট। আর আমি তোমাকে বিয়ে করতে চাই। উইল ইউ ম্যারি মি? তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তাহলে আমারও কোনো অসুবিধা নেই। ইপি, এবার আমারও বিয়ে হবে, আমারও বউ হবে। ওই ওই কিন্তু বিয়ের পরে তুমি আমাকে রাখবে কোথায় সেটা তো বলো। এদিকে এসো, আমি তোমাকে আমার ঘরটা দেখাচ্ছি। এই দেখো আমার ঘর। কিছুদিন পরে এটা আমাদের দুজনের হবে। বাহ, তোমার ঘর তো খুব সুন্দর। আমি জানতাম তো এটা তোমার খুব ভালো লাগবে। কিন্তু ওই কোনায় যে লাঠিটা রাখা আছে ওটা কি? এই লাঠিটা, এটা একটা পরীর লাঠি। এটা আমি এতদিন আমার কাছে রেখে দিয়েছিলাম, কারণ যখন আমার একটা সুন্দর বউ হবে ঠিক তোমার মতো, তখন ওই পরীকে ডেকে আমি তার সব ইচ্ছা পূরণ করব। এইসব পরি ঠরি আবার কিছু হয় নাকি? আরে না, আমি সত্যি বলছি, এটা একটা পরীরই লাঠি। ও, তুমি বলতে চাইছো যে এটা একটা পরীর লাঠি? হ্যাঁ সত্যি তো। এ নাও, তুমি এই লাঠিটা একটুখানি ধরতে লাগো, আমি এক্ষুনি পরীকে ডাকছি। হে জাদুকরি পরী, তোমার আসার সময় হয়ে গেছে। তাড়াতাড়ি আমার সামনে প্রকট হও। এই নাও পরি তোমার লাঠি, আর এক্ষুনি এখান থেকে আমার মায়ের কাছে চলো, না হলে ওই বাদর আবার তোমার লাঠি নিয়ে নেবে। এত বড় বিশ্বাসঘাতকতা! আমি তোমাকে কত বিশ্বাস করেছিলাম, আমি আর কোনো দিন কাউকে বিশ্বাস করব না। মা, আমি চলে এসেছি, আর কোনোদিনও আমি তোমাকে রেখে যাব না। তুই জানিস আমি তোকে ছাড়া কত চিন্তার ভিতর ছিলাম। যদি আমার দরকার তোমাদের কোনো সময় লাগে, তাহলে আকাশের দিকে তাকিয়ে আমাকে একটা ডাক দিলেই আমি চলে আসব। তোমাকে তোমাকে ধন্যবাদ পরি। পরি। টাটা। টাটা। তারপর পরীটি ওখান থেকে চলে গেল
আর ছাগলছানা ও তার মা খুশি খুশি তাদের জীবনযাপন করতে লাগলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং তোমার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেবে, আর কমেন্টে জানাবে তোমার ভিডিওটা কতটা ভালো লেগেছে। আর চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও, যাতে নতুন কোনো ভিডিও আসলে সবার প্রথমে তুমি দেখতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।